স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, দ্বিতীয় খণ্ড। অধ্যায়। পুস্তক প্রকাশকের নিবেদন। স্বামীজির বাণী ও রচনার দ্বিতীয় খণ্ডে প্রধানত জ্ঞান যুগ সম্বন্ধীয় বক্তৃতা, আলোচনা ও লেখা সন্নিবেশিত হইল। স্বামীজি এখানে সহজ সরল স্পষ্ট ও বিজ্ঞানসম্মতভাবে অদ্বৈত বেদান্তের আত্মতত্ত্বই ব্যাখ্যা করিয়াছেন। জ্ঞান যুগ পুস্তকের উদ্বোধন সংস্করণই আমরা অনুসরণ করিয়াছি। এ সম্বন্ধে বক্তব্য উদ্বোধন হইতে জ্ঞান যুগের একটি মূল ইংরাজি সংস্করণও বহুদিন যাবত প্রকাশিত ছিল। বাংলা জ্ঞান যুগ তাহারই অনুবাদ। অদ্বৈত আশ্রম সংস্করণের সহিত কোথাও কোথাও সামান্য পার্থক্য দৃষ্ট হইবে। জ্ঞান যুগ প্রসঙ্গে প্রধানত আত্মতত্ত্ব এবং বেদান্ত বিষয়ক অন্যান্য বক্তৃতা, প্রবন্ধ ও আলোচনাগুলির অনুবাদ এই প্রথম পুস্তকাকারে গ্রথিত হইল। অনুবাদগুলি সবই প্রায় নূতন। তৃতীয় অংশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত উদ্বোধন হইতে প্রকাশিত বেদান্তা ফিলোসফি এট দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি পুস্তিকার অনুবাদ। মধ্যের অংশটি এতদিন বাংলা কথোপকথন পুস্তকের অন্তর্গত ছিল। বেদান্ত দর্শন বক্তৃতাটি ও শেষের উত্তরগুলি নূতন অনুবাদ। তথ্যপঞ্জিতে বিভিন্ন দর্শন ও দার্শনিক সম্বন্ধে বিশেষভাবে এবং অন্যান্য প্রয়োজনীয় টিকা সংক্ষিপ্তভাবে দেওয়া হইল। এই গ্রন্থাবলী প্রকাশে যে সকল লেখক, শিল্পী ও সাহিত্যিক আমাদের নানাভাবে সাহায্য করিয়াছেন, তাহাদের সকলকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। শিল্পাচার্য নন্দলাল বসুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমান গ্রন্থাবলীর প্রাচ্ছদপট তাহারই পরিকল্পনা। কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বামীজির বাণী ও রচনা প্রকাশে আংশিক অর্থ সাহায্য করিয়া আমাদের প্রাথমিক প্রেরণা দিয়াছেন। সে জন্য তাহাদিগকে আমরা আমাদের ধন্যবাদ জানাইতেছি। প্রকাশক জানুয়ারি 1963। জ্ঞান যোগ। অধ্যায় মায়া। লন্ডনে দেওয়া বক্তৃতা। মায়া কথাটি আপনারা প্রায় সকলেই শুনিয়াছেন। সাধারণত কল্পনা বা কুহক বা এইরূপ কোনো অর্থে মায়া শব্দ ব্যবহৃত হইয়া থাকে, কিন্তু তাহা উহার প্রকৃত অর্থ নহে। মায়াবাদ রূপ অন্যতম স্তম্ভের উপর বেদান্ত স্থাপিত বলিয়া মায়ার যথার্থ তাৎপর্য বুঝা আবশ্যক। মায়াবাদ বুঝাইতে হইলে সহসা হৃদয়ঙ্গম না হইবার আশঙ্কা আছে। এ জন্য আপনারা কিঞ্চিত ধৈর্যের সহিত শ্রবণ করিবেন, ইহাই আমার প্রার্থনা। বৈদিক সাহিত্যে কুহক অর্থেই মায়া শব্দের প্রয়োগ দেখা যায়। ইহাই মায়া শব্দের প্রাচীনতম অর্থ, কিন্তু তখন প্রকৃত মায়াবাদের অবুদ্ধ হয় নাই। বেদে আমরা এইরূপ বাক্য দেখিতে পাই, ইন্দ্র মায়া দ্বারা নানা রূপ ধারণ করিয়াছিলেন। এ স্থলে মায়া শব্দ ইন্দ্রজাল বা অনুরূপ কোনো অর্থে ব্যবহৃত হইয়াছে। বেদের অনেক স্থলে মায়া শব্দ এই রূপ অর্থে
প্রযুক্ত হইয়াছে দেখা যায়। অতঃপর কিছু দিনের জন্য মায়া শব্দের ব্যবহার সম্পূর্ণ লুপ্ত হইয়া গেল, কিন্তু অবকাশে ওই শব্দ প্রতিপাদ্য ভাব ক্রমশই পরিপুষ্ট হইতেছিল। পরবর্তী সময়ে দেখা যায়, প্রশ্ন করা হইতেছে, আমরা জগতের গুপ্ত রহস্য জানিতে পারি না কেন? ইহার এই রূপ গভীরভাব ব্যঞ্জক উত্তর পাওয়া যায়। আমরা জল্পক, ইন্দ্রিয় সুখে পরিতৃপ্ত ও বাসনার বলিয়া এই সত্যকে নিহারাবৃত্ত করিয়া রাখিয়াছি। এ স্থলে মায়া শব্দ আদৌ ব্যবহৃত হয় নাই, কিন্তু উহাতে এই ভাবটি পরিস্ফুট হইতেছে, আমাদের ঐক্যতার যে কারণ তাহা সত্য, এবং আমাদের মধ্যে কুজটিকা বর্তমান। অনেক পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনরাবির্ভাব দেখা যায়, কিন্তু ইতিমধ্যে ইহার প্রভূত রূপান্তর ঘটিয়াছে। ইহার সহিত নূতন অর্থ সংযোজিত হইয়াছে। নানাবিধ মতবাদ প্রচারিত ও পুনরালোচিত হইয়াছে। অবশেষে মায়া বিষয়ক ধারণা একটি নির্দিষ্ট ভাব পাইয়াছে। আমরা সেটা সত্যর উপনিষদে পাঠ করি, মায়াকেই প্রকৃতি বলিয়া জানিবে এবং মায়ীকে মহেশ্বর বলিয়া জানিবে। মহাত্মা শঙ্করাচার্য পূর্ববর্তী দার্শনিকগণ এই মায়া শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করিয়াছিলেন। বোধ হয় মায়া শব্দ বা মায়াবাদ বৌদ্ধদিগের দ্বারাও কিছুটা পরিবর্তিত হইয়াছে, কিন্তু বৌদ্ধদিগের হস্তে ইহা অনেকটা বিজ্ঞানবাদে পরিণত হইয়াছিল, এবং মায়া কথাটি এইরূপ অর্থেই এখন সাধারণত ব্যবহৃত হইতেছে। হিন্দু যখন বলেন জগৎ মায়াময়, তখন সাধারণ মানবের মনে এই ভাব উদিত হয় যে জগৎ কল্পনা মাত্র। বৌদ্ধ দার্শনিকদের এইরূপ ব্যাখ্যার কিছু ভিত্তি আছে, কারণ এক শ্রেণীর দার্শনিক বাহ্য জগতের অস্তিত্বে আদৌ বিশ্বাস করিতেন না। কিন্তু বেদান্তোক্ত মায়ার শেষ পরিপূর্ণ রূপ বিজ্ঞানবাদ, বাস্তববাদ বা কোনো মতবাদ নহে। আমরা কি এবং সর্বত্র কি প্রত্যক্ষ করিতেছি, এ সম্বন্ধে প্রকৃত ঘটনার ইহা সহজ বর্ণনা মাত্র। আপনাদিগকে পূর্বে বলিয়াছি, বেদ যাহাদের হৃদয় নিঃসৃত, তাহাদের চিন্তা শক্তি মূল তত্ত্বের অনুধাবন ও আবিষ্কারেই অবিনিবিষ্ট ছিল। তাহারা যেন এই সকল তত্ত্বের বিস্তারিত অনুশীলন করিবার অবসর পান নাই, এবং সে জন্য অপেক্ষাও করেন নাই। তাহারা বস্তুর গভীরতম প্রদেশে উপনীত হইতে ব্যগ্র ছিলেন। এই জগতের অতীত কিছু যেন তাহাদিগকে আকর্ষণ করিতেছিল, তাহারা যেন আর অপেক্ষা করিতে পারিতেছিলেন না। বস্তুত উপনিষদের মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত আধুনিক বিজ্ঞানে আলোচিত বিশেষ সিদ্ধান্তগুলি অনেক সময়ে ভ্রমাত্মক হইলেও উহাদের মূল তত্ত্বগুলির সহিত বিজ্ঞানের মূল তত্ত্বের কোনো প্রভেদ নাই। একটি দৃষ্টান্ত দেখানো যাইতেছে। আধুনিক বিজ্ঞানের ইথার বা আকাশ বিষয়ক অভিনব তত্ত্ব উপনিষদের মধ্যে রহিয়াছে। এই আকাশ তত্ত্ব আধুনিক বৈজ্ঞানিকের ইথার অপেক্ষা সমধিক পরিপুষ্টভাবে বিদ্যমান, কিন্তু ইহা মূল তত্ত্বেই পর্যবসিত ছিল। তাহারা এই আকাশ তত্ত্বের কার্য ব্যাখ্যা করিতে গিয়া অনেক ভ্রমে পতিত হইয়াছিলেন।
জগতের যাবতীয় শক্তি যাহার বিভিন্ন বিকাশ মাত্র, সেই সর্বব্যাপী প্রাণ তত্ত্ব বেদে উহার ব্রাহ্মণাংশেই পাওয়া যায়। সংহিতার একটি দীর্ঘ মন্ত্রে সকল জীবনী শক্তির অভিব্যক্তির মূল কারণ প্রাণের প্রশংসা আছে। এই প্রসঙ্গে আপনাদের মধ্যে কাহারাও হয়তো জানিয়া আনন্দিত হইতে পারেন যে আধুনিক ইউরোপীয় বৈজ্ঞানিক দিগের মতানুযায়ী এই পৃথিবীতে যেভাবে জীব সৃষ্টি হইল তাহা বৈদিক দর্শনেও পাওয়া যায়। আপনারা সকলেই নিশ্চয় জানেন যে জীব অন্য গ্রহাদি হইতে পৃথিবীতে আসিয়াছে, এইরূপ একটি মত প্রচলিত আছে। জীব চন্দ্রলোক হইতে পৃথিবীতে আসে, কোন বৈদিক দার্শনিকের ইহাই স্থির বিশ্বাস। মূল তত্ত্ব সম্বন্ধে আমরা দেখিতে পাই, তাহারা সাধারণ তত্ত্ব সকল বিস্তৃতভাবে বিবৃত করিতে অতিশয় সাহস ও আশ্চর্য নির্ভীকতা দেখাইয়াছেন। বাহ্য জগৎ হইতে এই বিশ্ব রহস্যের মর্ম উদ্ঘাটনে যথাসম্ভব উত্তর তাহারা পাইয়াছিলেন, আর তাহারা ওই রূপে যে সকল মূল তত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন, তাহাতে যখন জগৎ রহস্যের প্রকৃত মীমাংসা হইল না, তখন আধুনিক বিজ্ঞানের বিশেষ প্রমাণ সকল উহার মীমাংসায় যে অধিকতর সহায়তা করিবে না, ইহা বলা বাহুল্য। যদি পুরা কালে আকাশতত্ত্ব বিশ্ব রহস্য উদ্ঘাটনে অক্ষম হইয়া থাকে, তাহা হইলে উহার বিস্তারিত অনুশীলন দ্বারা আমরা সত্যের অভিমুখে অধিক অগ্রসর হইতে পারিব না। যদি এই সর্বব্যাপী প্রাণ তত্ত্ব বিশ্বতত্ত্ব নির্ণয়ে অক্ষম হইয়া থাকে, তাহা হইলে ইহার বিস্তারিত অনুশীলন নিরর্থক, কারণ তাহা বিশ্বতত্ত্ব সম্বন্ধে কোনো পরিবর্তন সাধন করিতে পারিবে না। আমি বলিতে চাই, তত্ত্বানুশীলনে হিন্দু দার্শনিকগণ আধুনিক পণ্ডিতদিগের ন্যায় এবং কখনও কখনও তাহাদের অপেক্ষাও অধিকতর সাহসী ছিলেন। তাহারা এমন অনেক ব্যাপক সাধারণ নিয়ম আবিষ্কার করিয়া গিয়াছেন, যেগুলি আজও সম্পূর্ণ নূতন, এবং তাহাদের গ্রন্থে এই রূপ অনেক মতবাদ আছে, যেগুলি বর্তমান বৈজ্ঞানিকগণ আজও মতবাদ রূপে চিন্তা করিতে পারেন নাই। দৃষ্টান্ত স্বরূপ দেখানো যাইতে পারে যে তাহারা কেবল আকাশতত্ত্বে উপনীত হইয়াই ক্ষান্ত হন নাই, আরও অগ্রসর হইয়া সমষ্টি মনকেও সূক্ষ্মতর আকাশ রূপে কল্পনা করিয়াছেন এবং তাহারও পরে অধিকতর সূক্ষ্ম আকাশ প্রাপ্ত হইয়াছেন। কিন্তু ইহাতে কিছুরই মীমাংসা হইল না। এই সকল তত্ত্ব রহস্যের উত্তর দানে অক্ষম। ব্যর্থ জগৎ বিষয়ক জ্ঞান যতদূরই বিস্তৃত হোক না কেন, এ রহস্যের উত্তর দিতে পারিবে না। মনে হয় যেন কিছুটা জানিতে পারিয়াছি, কয়েক সহস্র বৎসর আরও অপেক্ষা করা যাও, ইহার মীমাংসা হইবে। বেদান্তবাদী মনের সসীমতা নিঃসংশয়ে প্রমাণ করিয়াছেন। এব উত্তর দেন, না, সীমার বাহিরে যাইবার শক্তি আমাদের নাই। আমরা দেশ কাল নিমিত্তের বাহিরে যাইতে পারি না। যে রূপ কেহই স্বকীয় সত্তা অতিক্রম করিতে সক্ষম নহে, সেই রূপ দেশ ও কালের নিয়ম যে সীমা নির্দিষ্ট করিয়াছে, তাহা অতিক্রম করিবার সাধ্য কাহারও নাই। দেশ কাল নিমিত্ত সম্বন্ধীয় রহস্য নির্ণয় করিবার চেষ্টা বিফল। যেহেতু এইরূপ চেষ্টা করিতে গেলে এই তিনেরই সত্তা স্বীকার করিতে হইবে, এব ইহা কি রূপে সম্ভব? জগতের অস্তিত্ব সম্বন্ধে তাহা হইলে কি বলা যায়? এই জগতের অস্তিত্ব নাই, এ কথা বলার অর্থ কি? ইহার নিরপেক্ষ অস্তিত্ব নাই, ইহাই অর্থ।
আমার তোমার ও অপর সকলের মনের সম্বন্ধেই ইহার আপেক্ষিক অস্তিত্ব আছে। আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা এই জগৎকে যেরূপ প্রত্যক্ষ করিতেছি, যদি আমাদের আরও একটি ইন্দ্রিয় অধিক থাকিত, তাহা হইলে আমরা ইহাতে আরও কিছু অভিনব প্রত্যক্ষ করিতাম, এবং ততোধিক ইন্দ্রিয় সম্পন্ন হইলে ইহা আরও বিভিন্ন রূপে প্রতীয়মান হইত। এত এব ইহার বাস্তব সত্তা নাই, সেই অপরিবর্তনীয় অচল অনন্ত সত্তা ইহার নাই। কিন্তু ইহাকে অস্তিত্ব শূন্যও বলা যাইতে পারে না, কারণ ইহা বিদ্যমান রহিয়াছে এবং ইহার সহিত মিশ্রিত হইয়াই আমাদিগকে কাজ করিতে হইতেছে। ইহা সৎ ও অসতের মিশ্রণ। সূক্ষ্ম তত্ত্ব হইতে আরম্ভ করিয়া জীবনের সাধারণ দৈনন্দিন স্থূল কার্য পর্যন্ত আলোচনা করিলে আমরা দেখিতে পাই, আমাদের সমস্ত জীবনই এই সৎ ও অসৎ রূপে বিরুদ্ধভাবের সংমিশ্রণ। আমাদের জ্ঞান লাভ বিষয়েও এই বিরুদ্ধভাব বর্তমান। এই রূপ মনে হয় যেন মানুষ জিজ্ঞাসু হইলেই সমগ্র জ্ঞান লাভে সক্ষম হইবে, কিন্তু কয়েক পদ অগ্রসর না হইতেই এরূপ দুর্ভেদ্য প্রাচীর দেখিতে পায়, যাহা অতিক্রম করা তাহার সাধ্যাতীত। তাহার সমস্ত কার্য একটি বৃত্তের মধ্যে সীমাবদ্ধ, এবং সেই বৃত্ত সীমা তাহার পক্ষে লঙ্ঘন করা সম্ভব নহে। তাহার অন্তরতম ও প্রিয়তম রহস্য সকল তাহাকে দিবারাত্রে উত্তেজিত করিতেছে, মীমাংসার জন্য তাহাকে প্রতিদিন আহ্বান করিতেছে, কিন্তু ইহার উত্তর দিতে সে অক্ষম, কারণ নিজ বুদ্ধির সীমা অতিক্রম করিবার সাধ্য তাহার নাই। তথাপি বাসনা তাহার অন্তরে গভীরভাবে নিহিত, কিন্তু এই সকল উত্তেজনা দমন করাই যে মঙ্গলকর, তাহা আমরা অবগত আছি। আমাদের হৃৎপিণ্ডের প্রত্যেক স্পন্দন প্রতি নিঃশ্বাসের সহিত আমাদিগকে স্বার্থপর হইতে বলিতেছে। অপরদিকে এক অমানুষী শক্তি বলিতেছে, শুধু নিঃস্বার্থতাই মঙ্গলকর। প্রত্যেক বালক জন্ম হইতেই আশাবাদী, সে সুখের স্বপ্নই দেখে। যৌবনে সে অধিকতর আশাবাদী হয়। মৃত্যু, পরাজয় বা অপমান বলিয়া কিছু আছে, কোনো যুবকের পক্ষে ইহা বিশ্বাস করা কঠিন। বৃদ্ধাবস্থা আসিল, জীবন ধ্বংস রাশিতে পরিণত হইল, সূক্ষ্ম স্বপ্ন আকাশে বিলীন হইল, বৃদ্ধ নৈরাশ্যবাদ অবলম্বন করিলেন। এই রূপে আমরা প্রকৃতি তাড়িত হইয়া আশাশূন্য ও উদ্দেশ্যহীনের মতো এক প্রান্ত হইতে অপর প্রান্তে দাবিত হইতেছি। এ সম্বন্ধে ললিত বিস্তরে লিখিত বুদ্ধ চরিতের একটি প্রসিদ্ধ সঙ্গীত আমাদের মনে পড়ে। এই রূপ বর্ণিত আছে। বুদ্ধদেব মানবের পরিত্রতা রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু রাজা বাটির বিলাসিতায় আত্মবিস্মৃত হওয়ায় তাহাকে প্রবুদ্ধ করিবার জন্য দেবকন্যাগণ একটি সঙ্গীত গাহিয়াছিল। সে সঙ্গীতের মর্মার্থ এই: আমরা শ্রুতে ভাসিয়া যাইতেছি, অবিরত পরিবর্তিত হইতেছি, নিবৃত্তি নাই, বিরাম নাই। এই রূপে আমাদের জীবন বিরাম জানে না, অবিরত চলিয়াছে। এখন উপায় কি? যাহার অন্ন পানের প্রাচুর্য আছে, তিনি আশাবাদী হইয়া বলেন, ভীতি উৎপাদক দুঃখের কথা কহিও না, সংসারের দুঃখ ও ক্লেশের কথা শুনাইও না, তাহার নিকট গিয়া বলো সকলই মঙ্গল। তিনি বলেন, সত্যই আমি নিরাপদে আছি, এই দেখো কেমন সুন্দর অট্টালিকায় বাস করিতেছি। আমার শীতের ভয় নাই, অন্যের অভাব নাই, এত এব আমার সম্মুখে এ ভয়াবহ চিত্র আনিও না। কিন্তু অপরদিকে শীতে ও অনাহারে কত লোক মরিতেছে, যাও তাহাদিগকে শিখাও যে সমস্তই মঙ্গল। কিন্তু ওই যে একজন এ জীবনে ভীষণ ক্লেশ পাইয়াছে,
সে তো সুখের সৌন্দর্যের মঙ্গলের কথা শুনিবে না। সে বলিতেছে, সকলকেই ভয় দেখাও, আমি যখন কান্দিতেছি তখন অপরে কেন হাসিবে? আমি সকলকেই আমার সহিত কান্দাইব, কারণ আমি দুঃখ পীড়িত, সকলেই দুঃখ পীড়িত হোক, ইহাতেই আমার শান্তি। এই রূপে আমরা আশাবাদ হইতে নৈরাশ্যবাদে যাইতেছি। অতঃপর মৃত্যুরূপে ভয়াবহ ব্যাপার, সমগ্র সংসারই মৃত্যুর মুখে যাইতেছে, সকলেই মরিতেছে। আমাদের উন্নতি, বৃথা আড়ম্বরপূর্ণ কার্যকলাপ, সমাজ সংস্কার, বিলাসিতা, ঐশ্বর্য, জ্ঞান, মৃত্যুই সকলের শেষ গতি। একমাত্র ইহাই সুনিশ্চিত। নগর আদি গড়িতেছে, ভাঙ্গিতেছে, সাম্রাজ্যের উত্থান ও পতন হইতেছে, গ্রহাদি খণ্ড খণ্ড হইয়া ধূলির মতো চূর্ণ হইয়া বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে ইতস্তত বিক্ষিপ্ত হইতেছে। অনাদিকাল ধরিয়াই ঐরূপ চলিতেছে। ইহার লক্ষ্য কি? মৃত্যুই সকলের লক্ষ্য। মৃত্যু জীবনের লক্ষ্য, সৌন্দর্যের লক্ষ্য, ঐশ্বর্যের লক্ষ্য, শক্তির লক্ষ্য, এমনকি ধর্মেরও লক্ষ্য। সাধু ও পাপী মরিতেছে, রাজা ও ভিক্ষুক মরিতেছে, সকলেই মৃত্যুর পথে ধাবমান। তথাপি জীবনের প্রতি এই বিষম আসক্তি। জানি না কেন আমরা এই জীবনের প্রতি আসক্ত, কেন ইহা পরিত্যাগ করিতে পারি না। ইহাই মায়া। জননী সন্তানকে সযত্নে লালন করিতেছেন। তাহার সমস্ত মন, সমস্ত জীবন ওই সন্তানের প্রতি আসক্ত। বালক বয়প্রাপ্ত হইল এবং হয়তো কুচরিত্র ও পশুবৎ হইয়া প্রত্যহ মাতাকে পদাঘাত ও তাড়না করিতে লাগিল। জননী তথাপি পুত্রের প্রতি আসক্ত। যখন তাহার বিচার শক্তি জাগরিত হয়, তখন তিনি সে শক্তিকে স্নেহের আবরণে আবৃত করিয়া রাখেন। তিনি মোটেই জানেন না ইহা স্নেহ নহে, এক অজ্ঞেয় শক্তি তাহার স্নায়ুমণ্ডলী অধিকার করিয়াছে। তিনি ইহা পরিত্যাগ করিতে পারেন না। তিনি যতই চেষ্টা করুন, এ বন্ধন ছিন্ন করিতে পারেন না। ইহাই মায়া। আমরা সকলেই কল্পিত সুবর্ণ লোমের অন্বেষণে ছুটিয়া চলিয়াছি। প্রত্যেকের মনে হয় আমি ইহা পাইব। জ্ঞানবান ব্যক্তি মাত্রেই বুঝিতে পারেন এই সুবর্ণ লোম লাভের সম্ভাবনা তাহার হয়তো 20 লক্ষের মধ্যে এক। তথাপি প্রত্যেকেই ইহার জন্য কঠোর চেষ্টা করেন। ইহাই মায়া। ইহ সংসারে মৃত্যু দিবারাত্র সগর্বে বিচরণ করিতেছে, অথচ আমাদের বিশ্বাস আমরা চিরকাল জীবিত থাকিব। কোন সময়ে রাজা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়, এই পৃথিবীতে সর্বাপেক্ষা আশ্চর্য কি? রাজা উত্তর দিয়াছিলেন, প্রত্যহই চারিদিকে মানুষ মরিতেছে, অবশিষ্ট মানুষ মনে করে তাহারা কখনই মরিবে না। ইহাই মায়া। আমাদের বুদ্ধি, জ্ঞান ও জীবনের প্রতিটি ঘটনার মধ্যে সর্বত্রই এই বিষম বিরুদ্ধভাব রহিয়াছে। সুখ দুঃখের এবং দুঃখ সুখের অনুগামী হইতেছে। একজন সংসারক আবির্ভূত হইয়া জাতি বিশেষের দোষসমূহ প্রতিকার করিবার জন্য যত্নবান হইলেন। প্রতিকারের পূর্বেই অপর দিকে অন্য সহস্র প্রকার দোষ দেখা দিল। এ যেন পতন উন্মুখ অট্টালিকা, এক স্থানে জীর্ণ সংস্কার করিতে করিতে অপর দিকে ভাঙ্গন ধরে। ভারতীয় নারীগণের বাধ্যতামূলক বৈজনিত দুঃখ প্রতিকারের জন্য আমাদের সংস্কারকগণ প্রচার করিতেছেন। পাশ্চাত্য বিবাহের পাত্র পাওয়া যায় না, ইহাই বিষম সমস্যা। এক স্থানে কুমারীদের সাহায্য করিতে হইবে,
তাহারা দুঃখ পাইতেছে, অন্য স্থানে বিধবাদের সাহায্য করিতে হইবে, তাহারা কষ্ট পাইতেছে। দেহের পুরাতন বাত ব্যাধির মতো মাথা হইতে তাড়িত হইয়া ইহা শরীরের অন্য স্থান আশ্রয় করিতেছে, আবার সেখান হইতে পাদ দেশ আক্রমণ করিতেছে। সংস্কারক আসিয়া সাধারণের মধ্যে প্রচার করিলেন, বিদ্যাধন সংস্কৃতি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকিবে না, তাহারা এগুলি সকলের আয়ত্তের মধ্যে আনিবার চেষ্টা করিলেন। ইহাতে কেহ কেহ এক হিসাবে কতকটা সুখী হইল বটে, কিন্তু সংস্কৃতি যতই বাড়িতে লাগিল, শারীরিক সুখ হয়তো ততই কমিতে লাগিল। সুখের জ্ঞানের সঙ্গে সঙ্গে দুঃখের জ্ঞানও আসিতেছে। কোন পথে যাইব? আমরা যে সামান্য সুখ ভোগ করিতেছি, তাহাই হয়তো অন্য কোথাও সমপরিমাণ দুঃখ উৎপন্ন করিতেছে। ইহাই নিয়ম। যুবকেরা হয়তো ইহা স্পষ্ট বুঝিতে পারিবে না, কিন্তু যাহারা দীর্ঘদিন জীবিত আছেন, অনেক যন্ত্রণা ভোগ করিয়াছেন, তাহারা ইহা উপলব্ধি করিতে পারিবেন। ইহাই মায়া। দিবারাত্র এই সকল ব্যাপার ঘটিতেছে, কিন্তু এই সমস্যার সমাধান অসম্ভব। এইরূপ হইবার কারণ কি? এ প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব, কারণ প্রশ্নটি যুক্তিসঙ্গতভাবে উত্থাপিতই হইতে পারে না। যাহা ঘটিতেছে তাহার না আছে কেন, না আছে কিভাবে। আমরা শুধু জানি ইহা ঘটিতেছে, আমরা আর কিছুই করিতে পারি না। আমরা ইহাকে এক মুহূর্ত স্থির রাখিতে পারি না। প্রতি মুহূর্তেই ইহা আমাদের সাধ্যের বাহিরে চলিয়া যাইতেছে। এ অবস্থায় কিভাবে আমরা এ সমস্যার সমাধান করিব? আমরা যে কখনো কখনো নিঃস্বার্থভাবে কাজ করিয়াছি, পর উপকারের চেষ্টা করিয়াছি, সেগুলি স্মরণ করিয়া ভাবিতে পারি, কেন ওই কাজগুলি তো আমরা বুঝিয়া সুঝিয়া ভাবিয়া চিন্তিয়া করিয়াছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেগুলি না করিয়া থাকিতে পারি নাই বলিয়াই ওইভাবে করিয়াছিলাম। আমাকে এই স্থানে দাঁড়াইয়া বক্তৃতা দিতে হইতেছে, আর আপনাদিগকে বসিয়া উহা শ্রবণ করিতে হইতেছে। ইহাও আমরা না করিয়া থাকিতে পারি না বলিয়াই করিতেছি। আপনারা গৃহে ফিরিয়া যাইবেন, হয়তো কেহ ইহা হইতে যৎ সামান্য শিক্ষা লাভ করিবেন, অপরে হয়তো মনে করিবেন লোকটা অনর্থক বকিতেছে। আমি বাড়ি যাইয়া ভাবিব আমি বক্তৃতা দিয়াছি। ইহাই মায়া। এতএব এই সংসার গতি বর্ণনার নামই মায়া। সাধারণত লোকে এ কথা শুনিয়া ভয় পায়। আমাদিগকে সাহসী হইতে হইবে। অবস্থার বিষয় গোপন রাখিলে রোগের প্রতিকার হইবে না। শিকারী কুকুর দ্বারা অনুসৃত শোষক যেরূপ মাটিতে মাথা লুকাইয়া নিজেকে নিরাপদ মনে করে, আমরা আশাবাদী বা নৈরাশ্যবাদী হইয়া অবিকল সেই শোষকের মতো আচরণ করিতেছি। ইহা রোগ মুক্তির ঔষধ নহে।